বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার ১৯ দিন। কাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। কালকের মধ্যে প্রশাসনের তরফে আলোচনায় না বসা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, কি বলছেন চাকরিহারা আন্দোলনকারীরা? সরকারকে তো বেঁধে দিয়েছেন তারা ডেডলাইন কাল পর্যন্ত, আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা, কিন্তু সরকারের তরফে এখনো পর্যন্ত কি কোনোভাবে যোগাযোগ করা হয়েছে? দেখো সুকন্যা, সোমবার পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছেন। এখনো পর্যন্ত ১৯তম দিনে পড়েছে বিকাশ ভবনের অবস্থান। অন্যদিকে সেন্ট্রাল পার্কের সামনে অর্থাৎ বিকাশ ভবনের অদূরেই ছাউনি তৈরির কাজ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে। বিধাননগর পুরসভার পক্ষ থেকে সেখানে বায়ো টয়লেট এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক, তাকে জিজ্ঞেস করব, আপনারা তো সময়সীমা বেঁধে দিয়েছেন, আগামীকালের পরে কি কোনো বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবেন? এখনো পর্যন্ত কি সরকার পক্ষ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বা কোনো রকম ইন্টিমেশন এসেছে? না, এখন অবধি কিছু বলা হয়নি। আমরা চিঠি দিয়েছি এবং জানিয়েছি যে এই যে নোটিফিকেশনের কথা বারবার বলা হচ্ছে সেটা হঠাৎ করে যেন না দিয়ে দেওয়া হয়, এবং কেনই বা মানে চাকরি একটা পরীক্ষা আমরা বা যোগ্যরা দেব, চাকরি পরীক্ষা ছাড়া মানে যোগ্যদের জন্য নতুন পরীক্ষা একেবারেই নয়, সেটা ছাড়া আমাদের পুনর্বহাল করার জন্য কি কি স্টেপ রাজ্য সরকার ভেবে রেখেছে বা ভাবছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনাটা খুব দরকার, এবং তার জন্যই বারবার বলা হয়েছে। সোমবারের পরে আপনারা কোন বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন? আমরা যদি দেখা না পাই, আমরা যদি কোনোভাবেই কোনো সদুত্তর না পাই, তাহলে আমরা অবশ্যই নতুন কিছু ভাবব। এবং আমরা চাইছি যে সরকার পক্ষ হোক বা কমিশন হোক বা যে কেউ হোক, আমাদের বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার যেন রাস্তা দেখান, একটা পথ তো দেখাবেন যে তারা কি ভাবছেন বা মানে পুনর্বহাল করার কথা কিভাবে ভেবেছেন এবং কি কি পদক্ষেপ তারা নিতে চলেছেন, সেটা আমাদের জানাটা অত্যন্ত জরুরি। নির্দেশ এসেছে আপনারা আর বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যেতে পারবেন না। সেন্ট্রাল পার্কের সেই এলাকা নিশ্চিত করেছেন আপনারা, সেখানে ছাউনির কাজ আজ থেকে শুরু হয়েছে। গতকালই পুরসভার পক্ষ থেকে বায়ো টয়লেট চলে এসেছে। আপনারা কি সেটা তৈরি হয়ে গেলে সেখানে পৌঁছে যাবেন? আমরা দেখেছি যে কাজ চলছে এবং সেইভাবে কাজটা কমপ্লিট হলে আমরা অবশ্যই সেখানে যাব। যদি আমাদের সুইটেবল মনে হয়, যদি মনে হয় এখান থেকে আন্দোলনটা পরিচালনা করা সম্ভব, আমরা অবশ্যই সেখানে যাব, না হলে অন্য কথা ভাবতে হবে। আপনাদের পক্ষ থেকে আরেকটি দাবি এসেছিল, সেই জায়গাটা নাকি অস্বাস্থ্যকর, আপনারা যেতে রাজি হননি, সেই বিষয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে কোনো সদুত্তর নাকি আবার তো দেখছি আমরা সেখানে ছাউনি তৈরি? দেখুন, একেবারেই বলতে গেলে আমরা প্রথমে পুলিশের সহযোগিতাতেই গেছিলাম অন্য জায়গা দেখতে, কারণ তারাই আমাদেরকে নিয়ে গেছিলেন সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণের সামনের জায়গাটা দেখাতে, এবং সেই জায়গাটা যখন আমরা রাতের বেলা বললাম যে আমরা পরের দিন চয়েস করে দেব, আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, তারা কিন্তু সেটাতে আমল দেন না এবং হাইকোর্টের অর্ডারটাকে হাতিয়ার করে তারা বলেন যে যে জায়গাটা এখন বাধা হচ্ছে জিনিসপত্রগুলো, সেগুলো কথা বলেন। তো আলটিমেটলি আমরা ডিসিশন নেব সমস্ত কিছু ব্যবস্থাপনা কমপ্লিট হয়ে গেলে, তারপরে দেখে আমরা নিশ্চয়ই ভাববো এখানে যাব কিনা। তবে আমাদের আন্দোলনটা আরও বৃহত্তর আকারে রাজ্যব্যাপী আমরা ছড়িয়ে দেব। এটা জাস্ট একটা স্থায়ী ঠিকানা বলতে পারেন, কিন্তু রাজ্য সরকারকে বা কমিশনকে তো অবশ্যই নতুন পরীক্ষার কথা আমাদের জন্য ভাবলে হবে না, তাদেরকে আমাদের চাকরিটা আমাদের কিভাবে পুনর্বহাল করবে বা ফিরিয়ে দেবে সেই কথাটা ভাবতে হবে। চাকরির বিজ্ঞপ্তি, পরীক্ষার বিজ্ঞপ্তি আসার আগে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, এমনটাই জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা। এবং পর্যাপ্ত পরিকাঠামো, তারা যে সমস্ত বিষয়গুলির দাবি জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ চেয়েছেন, সেগুলো যদি সম্পন্ন হয় এবং তারপরে গিয়ে যদি সেই জায়গা স্বাস্থ্যকর বলে মনে হয় এবং আন্দোলন চালিয়ে যাওয়ার মতো পরিকাঠামো সেখানে থাকে, তবেই তারা সেখানে যাবেন, এমনটাই জানাচ্ছেন। সুকন্যা, ধন্যবাদ ঐশী। ৩১শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে, কিন্তু তার এক সপ্তাহ আগেও রাজ্য সরকারের তরফে সাড়া না পেয়ে আন্দোলনে অনড় চাকরিহারারা। গতকাল রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়ে কি বলেছিলেন আন্দোলনকারী চাকরিহারারা, শোনাবো আপনাদের। আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে, এডুকেশন মিনিস্টারকে, এবং সোমবার অবধি আমরা ওয়েট করব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে, সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে। আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব। ফাইনালি আমরা এই সিদ্ধান্ত করছি যে আমরা এই ব্যবস্থাটা যখন ওখানে কমপ্লিট হবে, যখন সমস্ত রকম শেড, জল, টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে, তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে।
অর্থাৎ তারা বক্তব্যে একেবারে স্পষ্ট করে যে বার্তা দিচ্ছেন যে আন্দোলনের পথ তারা কোনোভাবেই ছাড়বেন না, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন এবং ডেডলাইন নির্ধারিত সময়ের মধ্যে যদি রাজ্য সরকারের তরফে কোনো রকম আলোচনা না করা হয় তবে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর তা নিয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শুনুন। হাইকোর্টের যে রায় তার সঙ্গে তারা মানবেন কি মানবেন না এটা তাদের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন। যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে।